হাই! অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমার ছাদ বাগানে আমি কিন্তু এরকম একটা করবীর গাছ বসাবো। নার্সারিতে যা চড়া দামে সত্যি বিক্রি হয় এই গাছগুলো আমার টাকায় পোষায়নি। আসলে আমার তো আর সেরকম সামর্থ্য না, আমি কোনো কাজও করি না যে এরকম গাছ কিনবো, তবুও ছোট ছোট গাছগুলো চেষ্টা করি কিনে নেওয়ার। তো সেই দিন ভাগ্যক্রমে আমি একটা ডাল খুঁজে পেয়েছি। তো চট করে সময় নষ্ট না করে ডালটাকে বাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট করে 1 হাত মতন টুকরো করে নিয়েছি এবং একটা ধারালো ছুরি দিয়ে নিচের কিছুটা গায়ের এই ডালের ছালটাকে একটু কেটে এরকম সাদা অংশ বার করে নিয়েছি। এবং আমি অনেক রকমের ডাল থেকে চারা গাছ তৈরি করি, তাই ভাবলাম এটাও চেষ্টা করা যাক। আমি অনেক ভিডিওতে অনেকের দেখেছি এই করবীর ডাল থেকে কিন্তু তারা চারা গাছ তৈরি করে থাকে। তো আমি যেই প্রসেসে সবসময় করি চারা গাছ, তো সেরকমই করছি। সবার প্রথমে এরকম একটু ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি। আমি প্রতিটা ডাল লাগানোর সময় একটু ফাঙ্গিসাইড ব্যবহার করি, যাতে ডালের নিচটা পোকামাকড় না বাসা বাঁধতে পারে। তো আমি একটু ফাঙ্গিসাইড নিয়ে তাতে একটু জল দিয়ে একটু মোটা প্রলেপ বানিয়ে নিয়েছি, যাতে ডালের নিচের সাইডটাই আমি লাগাতে পারি। তো আমি এখন প্রলেপটা ভালো করে এখানে দিয়ে দিচ্ছি ফাঙ্গিসাইডে। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড এখানে ব্যবহার করতে পারো। যদি ফাঙ্গিসাইড বাড়িতে অবশ্য না থাকে তাহলে তোমরা অবশ্যই হলুদের গুঁড়ো এরকম একটু জলে গুলে নিয়ে লাগিয়ে নেবে। তারপরে আমি এখানে আমার যে ছাদ বাগানে তৈরি করা অ্যালোভেরা, আমি এই অ্যালোভেরাগুলোকে কিন্তু একটা ডাল বসিয়েছিলাম, একটা ছোট্ট গাছ বসিয়েছিলাম একটা জলের বোতল কেটে। তো এখন কিন্তু এটাতে এত বড় অ্যালোভেরা হয়ে গেছে যে ভাড় এত হয়ে গেছে যে মাঝে মাঝে এটা হেলে পড়েই যায়। তো এর থেকেই আমি একটুখানি ডাল কেটে নিচ্ছি। তো এই ডালের যে অ্যালোভেরার জেলটা আছে, এই জেল থেকে আজকে লাগবো। আর অ্যালোভেরার জেল থেকে কিন্তু চারা গাছ খুব সহজেই হয়। আর আমি আজকে ব্যবহার করব এখানে কিছুটা রুটিন হরমোন। এই রুটিন হরমোনের ফলে কি হবে, আমাদের যে চারা গাছের যে শিকড়টা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। যদি এটা না থাকে কারোর কাছে এই রুটিন হরমোনটা, তোমরা কিন্তু অ্যালোভেরা আর ঘরে থাকা হলুদের গুঁড়ো দিয়েও এই চারা গাছটাকে তৈরি করতে পারো। আজকে আমি ডালগুলো কিন্তু মাটিতে বসাবো। তোমরা চাইলে কিন্তু বালিতেও বসাতে পারো। তোমরা বালিতে বসাও বা মাটিতে বসাও, যখনই বসাবে জল দিয়ে তাতে একটা লাঠি দিয়ে এরকম ছোট ছোট ছিদ্র করে নেবে। ছিদ্র করে নিলে কি হয়, যখন তোমরা এরকম অ্যালোভেরা জেল হোক বা যাই দিয়েই বসাও না কেন, যখন তোমরা ডালটাকে বসাবে ঠেসে বসালে কিন্তু হবে না। তাই জন্যই একটা করে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে, যাতে ডালটা খুব সহজেই তার ভেতরে ঢুকে যায়। আর যখন তোমরা ডালটাকে বসাবে, ডালটা কিন্তু ভেতর দিকে একদম চাপবে না, উপর দিকটা চেপে ডালটাকে একদম সোজা করে বসাবে, যাতে নড়াচড়া করতে না পারে। ভেতরের দিকটা যেখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে ভেতরে বসালাম, ফাঙ্গিসাইড তারপর যা যা দিয়ে বসালাম, সেই দিকটা কিন্তু যাতে কোনোভাবে মাটির উপরে না লেগে থাকে, সেটা কিন্তু সরাসরি যাতে নিচে চলে যায়। তো আমার ডাল এখানে বসানো হয়ে গেছে। ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে।